হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি দেখাচ্ছি রুই মাছের পাতুরি। আর আজকের এই পাতুরির রেসিপিটা খুব সহজভাবেই তোমাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। এখানে সবার প্রথমে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, যেটাকে খুব পরিষ্কার করে ধুয়ে এবারে আমি নুন মাখিয়ে এটাকে মোটামুটি ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রেখে দিতে হবে। এবারে অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নেব। নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে। এখানে আমি আমার মাছের পরিমাণ অনুযায়ী সর্ষেটা নিয়েছি। আর নিয়ে নিয়েছি পোস্ত। এখানে পোস্তটা আমি জলের মধ্যে আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে সর্ষেটাও আমরা পরিষ্কার করে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর পোস্তটাও আমরা এর মধ্যেই অ্যাড করে দেবো। এবারে এর মধ্যে আমরা অ্যাড করব বেশ কয়েকটা কাজু, যেটাকেও আমরা আগে থাকতে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। একটা ছাঁকনির সাহায্যে এটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা একটু বুঝে দেব, কারণ আমরা মাছের মধ্যে আগে থাকতে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যেহেতু। আর তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে একটা মিক্সিং জারে প্রথমে গ্রাইন্ড করে নিতে হবে জল ছাড়া, আর তারপরে জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। এতে করে মশলাটা খুব ভালো করে পেস্ট হবে। এবারে এই মশলাটা হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে টক দই আর সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এতে করে পাতুরির ফ্লেভারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে নুন মাখানো মাছটাকে আমরা এবার ম্যারিনেট করে নিচ্ছি। মশলাটা ওই মাছের মধ্যে দিয়ে এবার আলতো হাতে মাছগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলার পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ পাতুরির সাথে এটা খেতে ভালো লাগবে বলে। এবারে এই ম্যারিনেট করা মাছটা আমরা ফ্রিজে আধা ঘন্টা মতন রেখে দেবো সেট হতে। এবারে আমরা অন্যদিকে কলা পাতাগুলো রেডি করে নেব। এখানে কলা পাতা নিয়ে নিয়েছি, যেটাকে পরিষ্কার করে ধুয়ে আমরা কেটে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে এই কলা পাতাগুলোকে ভালো করে সেঁকে নিতে হবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হয়ে আসছে। এবারে আধা ঘন্টা পরে আমরা মাছগুলোকে বার করে নিচ্ছি। এবারে কলা পাতায় কীভাবে মোড়াতে হবে আমরা সেটা দেখে নেব। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবে, যাতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে কলা পাতার মধ্যে এক পিস করে মাছ, ওপর থেকে মশলার পেস্ট আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে কলা পাতাটাকে দু সাইড থেকে ফোল্ড করে তার পাশ থেকে দুদিক থেকে ফোল্ড করে দিতে হবে, যেন কোনো দিক থেকে মশলাটা যেন বেরিয়ে না যায়। আর এই রান্নায় কলা পাতাটাকেও কিন্তু খুব ভালো করে সেঁকে নিতে হবে, নাহলে এরকম যখনই কলা পাতাটাকে ভাজ করতে যাবেন তখনই কলা পাতা কিন্তু সাইড থেকে ফোল্ড হওয়ার জন্য ফেটে যাওয়ার চান্স থাকবে, আর সেখান থেকে মশলাও বেরিয়ে যাবে। তাই কলা পাতাগুলো খুব ভালো করেই সেঁকে নিতে হবে। তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে দিয়েও কিন্তু ওপর থেকে কিছু দিয়ে প্রেস করে কলা পাতাগুলো সেঁকে নিতে পারো। আর এরপরে আমি একটা সুতো দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে দিচ্ছি, এতে করে কলা পাতাগুলো খুলে যাবে না। এবারে আমাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলোকে স্টিম হতে দেব। একটা বড় গামলায় আমি পরিমাণ মতন জল নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোকে স্টিম হওয়ার জন্য আমি এখানে ইডলি মেকার নিয়ে নিয়েছি। এটাতে করে আমি ইডলি তৈরি করতাম। আর আজকে এর ওপরেই রেখে আমি এগুলোকেও স্টিম হতে দেব। সবার নিচের প্লেটটা আমি এখানে ছেড়ে রেখে ওপরের দুটো প্লেটেই আমি এগুলোকে রাখবো, কারণ নিচের প্লেটটাতে জল যখনই ফুটবে তখনই এই জলটা এর মধ্যে ঢুকে যাবে। তাই জন্য নিচের প্লেটটা ফাঁকা রেখে দিয়েছি। আর ওপরের দুটো প্লেটে আমি সমস্ত মাছের পিসগুলোকে বসিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটা গামলা ঢাকা দিয়ে সমস্ত জিনিসগুলোকে স্টিম হতে বসিয়ে দেব। যতক্ষণ না মাছগুলো প্রপার কুক হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা এখানে স্টিম হতে দেব। এই পর্যায়ে আমাদের মাছগুলো প্রায় হয়ে এসেছে। এবার একটা থালার মধ্যে এগুলোকে নামিয়ে এক একটা করে তোমাদেরকে খুলে দেখাচ্ছি আজকের এই মাছটা ঠিক কতটা সুন্দর তৈরি হয়ে এসেছে। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দেবেন।